হাই গাইজ, জাস্ট ফিল্মি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগত জানাই। আমি আকাশ। আমি আজকে এক্সক্লুসিভ আপডেট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে দেবী চৌধুরানী এবং বুমেরাং সিনেমা। তো দেবী চৌধুরানী কিন্তু ইতিমধ্যে যে একটা চর্চিত বিষয়, আর এখন থেকে যে ক্রেজ, মারাত্মক ক্রেজ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু শুটিং চলছে সিনেমাটার, শুটিংয়ের কিছু অংশ আর রয়েছে বাকি। তবে এটা সব ঠিকঠাক থাকলে এই সিনেমাটা এই বছরে দুর্গাপুজো উপলক্ষে মুক্তি পেতে পারে, যদিও এটা শিওর নয়, তবে সম্ভাবনা আছে দুর্গাপুজোতে আসার। দেখা যাক এটা কী হয়। তবে এই সিনেমাটা কিন্তু গ্র্যান্ড লেভেলে মুক্তি পাবে এবং আন্তর্জাতিক লেভেলে মুক্তি পাবে। এটা কিন্তু ভারত সহ আরও অন্যান্য দেশেও কিন্তু মুক্তি পাবে। এটা বাংলা সিনেমার জন্য ওটা গর্বনীয় বিষয় হতে চলেছে, ফার্স্ট টাইম। আর এই সিনেমাটা বাজেট কিন্তু বড় স্কেলে, আপনারা সকলে জানেন। এটা নিয়ে আমরা আগে অনেকবার বলেছি। এটা কিন্তু সম্ভবত 20 থেকে 25 কোটি টাকা রুপি দিয়ে এই সিনেমাটাকে নির্মাণ করা হচ্ছে। ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে বুম্বাদাকে। আর গ্রামের অডিয়েন্স দীর্ঘদিন যাবৎ বুম্বাদাকে মিস করছিল, আপনারা সকলে জানেন। আর বুম্বাদাকে দেখে যারা বড় হয়েছে বা এখনও যারা ফিল্ম রয়েছে, তারা কিন্তু সেই লেভেলটা মিস করছিল। বর্তমান যে আর্ট ফিল্মস সে কিন্তু করছিল, কিন্তু সেই অবতারে আমরা কিন্তু তাকে পাচ্ছিলাম না। আর আমাদের ইন্ডাস্ট্রিতে বুম্বাদাকে এই ধরনের চরিত্র দরকার ছিল, বা একটা মাসি একটা ব্যাপার যেন তাকে টাকি বিষয়গুলো থাকে। তো দীর্ঘদিন বাদে বুম্বাদাকে আমরা সেই লেভেলে বা ডাকাত দলের সর্দার টাইপের বা অ্যাকশন টাইপের কিছু করতে দেখব। যদিও এটা ইতিহাস টাইপের সিনেমা, তবে ভালো কিছু হবে। বাংলাদেশের ঐতিহাসিক একটা চরিত্রকে প্রেক্ষাপট নিয়ে এটা তুলে ধরা হচ্ছে। আর লিড রোলে রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটাই এখন দেখার বিষয় রয়েছে যে কেমন শ্রাবন্তী এটা প্রেজেন্টেশন করতে পারে। কারণ অনেকেরই দাবি যে কোয়েল মল্লিক হলে তো ভালো হতো, কিন্তু যদিও কোয়েল মল্লিককে রাখা হয়নি, শ্রাবন্তীকে চট্টোপাধ্যায় রাখা হয়েছে। তো শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভালো কিছু করবে। তো আপডেট হচ্ছে জিতের বুমেরাং সিনেমা টিজার কিন্তু ইতিমধ্যে আপনারা সকলে দেখেছেন সামাজিক মাধ্যমে। তবে আশ্চর্যজনক ব্যাপার রয়েছে, এই সিনেমাটা কিন্তু 4 কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 4 কোটি টাকা দিয়ে এত সুন্দর সিনেমা বানানো হয়েছে, এটা গর্বের বিষয়। এবং আরেকটা ভালো লাগছে, জিতের ক্যারিয়ারে এটা বেস্ট সিনেমা হতে চলেছে। আর বাংলার এই ধরনের সিনেমা হয়নি। আর দেখা যাক এটা কেমন হয়। তো এই ছিল আজকের মতো আমাদের নিউজ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।